আলহামদুলিল্লাহ, শুভ সকাল। ষষ্ঠ দিনে আমাদের নাসাই হুং অভিযানে আপনাদেরকে স্বাগতম সকালবেলা। আর আমরা একেবারে সামিটের দ্বার প্রান্তে আছি। ইনশাআল্লাহ আশা করা যায় যে অল্প সময়ের মধ্যেই আমরা সামিটে পৌঁছাতে পারবো আর কি। হ্যাঁ, 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময়, এরকমই, যেটা লাগে লাগুক। আমরা যেহেতু কাছাকাছি চলে আসছি, এখন আর ওই রকম টেনশন করতেছি না। ইনশাআল্লাহ এখন সামিটে আমরা পৌঁছাতে পারবো আর কি। আমরা তাহলে কি ব্যাক করবো? ইয়াসিন ভাই তো রাস্তা ছিলেন না, তাহলে কি করবো আমরা? ব্যাক করবো শিওর? হ্যাঁ, এই যে বিজিবির সিল নেমপ্লেট। ये अल्लाह बचाने मालिक, यहाँ से दोबारा नहीं आऊँगा मालिक। চূড়ার তো খুব কাছাকাছি চলে আসছেন, বলেন কেমন লাগছে? মিলাদ পড়ায়, মিলাদের শেষে সাইবুল ভাই তবারক দিবে। ভাই কান্তাছেন কেন? ভাই খুব কষ্ট ভাই, আর পারে না দাদা। দালাল বলেছে আমাকে নৌকে বুট নিয়ে যাবে, লঞ্চ নিয়ে। বলছে শুধু হাঁটো হাঁটো হাঁটো, টাকা সব নিয়ে গেছে দালালে। দালালে সব টাকা নিয়ে নিছে? ভাই হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন যাবেন কেমনে ঢাকায়? হাই পাই হেঁটে। পাহাড়ে ওঠার সময় আস্তে আস্তে উঠলে ভালো, তারা উঠলে পরে
এটা কি আরাকানের প্রথম ক্যাম্প? আচ্ছা, এখন তো মানে ভ্যানি নিশ্চিন্ত হয়। ও বাংকারের পাশে না? এখানে ছিল, এদিকে ঘর ছিল, ভাঙে গেছে এগুলো। এই পাশটা বাংলাদেশ, হ্যাঁ, এই সাইডটা মায়ানমার সাইড। ওই পাশটা মায়ানমারের সাইড। ও এই যে যেটা, এইটাই বাংকার। নিচে ইয়ার নিচে ডুবে আছে গাছ উপরে। ভাই কই কিন্তু ভাই হেলমেট 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 মানে ভাবা যায় না আসলে এতটা ডেয়ারিং আর কি। নাসাই হুং সামিটটা আসলে সত্যিকার অর্থেই বেশ কষ্টসাধ্য, আর সাথে আতঙ্ক, ভয় সব কিছুই কাজ করে। এটা যে কতটা ভয়াবহ তা আসলে একমাত্র যারা করে গেছে বা যারা আসছে তারাই ভালো বলতে পারবে। ওদের যে ক্যাম্প ছিল আর কি, এটা ছিল না ভাই? আরাকান ক্যাম্পের এই যে দেখেন কি পরিমাণ শক্ত, বাপ রে বাপ। ওই যে দেখেন মোটা অনেক, জংও ধরে না। এই যে তার কাটা যে বেড়া দিছে, এটা দরজা ছিল, এটা এটা দরজা, এখানে দরজা, মানে ক্যাম্পে ঢোকার দরজা, প্রবেশের দরজা ছিল আর কি। এই হলো যে সেই লক করার সিস্টেম। হ্যাঁ, এটা দিয়ে ওরা দরজাটা লক করে রাখতো এটার সাথে, হুম। এই যে এটার সাথে বাইধে রাখতো। কি সিস্টেম দেখছেন, মানে এখনো পর্যন্ত এত বৃষ্টি পড়ে তাও জং ধরে না জং কিন্তু। ধরে না। মানে মানে একটু নিচু বা মানে একটু ঢাল দিয়ে যে আবার উপরে উঠবে না, একদম খাড়া, কোনো মানে নিচের কোনোই নেই, খাড়া উঠে যাবে, খাড়া নামবে। কাঁটাতারের বেড়া দেওয়া, এই যে দেখেন, এই যে কাঁটাতারের বেড়া পুরোটা। এটাও একটা
বাংকার, এটা একটা বাংকার। এটাও বাংকার। নিচে আর একটা বাংকার। এই আরেকটা বাংকার। আলহামদুলিল্লাহ, এই যে ওই যে গাড়ি ট্যাঙ্ক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে অবশেষে আমরা সামিটে পৌঁছায় গেলাম। 28 তারিখ সকাল 9টা। 23, 24, 25, 26, 27, 28 দীর্ঘ 6 দিন পরে আমরা নাসাইহুং সামিটে এসে পৌঁছাইলাম। কি পরিমাণ ধকল গেছে আর কি পরিমাণ কষ্ট হয়েছে যা বলার বাহিরে। দিনকে দিন, রাতের পর রাত এবং ঘন্টার পর ঘন্টা অজস্র সময় বনে জঙ্গলে বিভিন্ন পাড়ায় সব কিছু মিলায় এতটা দুর্বিষহ ছিল আমাদের এই 6টা দিনের জার্নি সামিটে আসার আগ পর্যন্ত, যা ভাষায় বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। এখানে ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, রোমান হোসাইন, মোহাম্মদ শরীফুল ইসলাম যেটা আমি আছি, আর মোহাম্মদ হাফিজুল বিশ্বাস, জাকারিয়া হোসেন, জাহিদ হোসেন রাজু, রেংতংরো যেটা আমাদের গাইড, আর রংরাউমরো আমাদের 2 গাইড সহ আমরা টোটাল 9 জন এই সামিটে এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। যা এই সমস্ত কষ্টগুলো আমাদের এখন মনে হচ্ছে যে আমাদের কষ্টটা সার্থক হয়েছে আর কি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কষ্টের পরে আমরা নাসাইহুং সামিট করতে পারছি। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে অশেষ মেহেরবানি আল্লাহ তাআলার। আমরা অনেক কষ্ট করে আজকে দীর্ঘ 6 দিন যাবত ট্রেক করে আজকে আমরা নাসাইহুংয়ের চূড়ায়। জনমানবহীন শূন্য এলাকাতেও আমরা রাত্রেবেলা কিন্তু সেখানে অবস্থান করেছিলাম বিভিন্ন জায়গাতে। আর বান্দরবনের এই গহীন অঞ্চলগুলোতে সাধারণত যেখানে মানুষ থাকতে ভয় পায়, যেখানে বন্যপ্রাণী এবং অভয়ারণ্য, ঠিক সেই জায়গাগুলোতে অবস্থান করা কিন্তু বেশ ক্রিটিক্যাল। আমরা এই দীর্ঘ 6 দিন ট্রেল করে নাসাইহুং সামিটে আসার পর আমাদের সেই কষ্টটা কিন্তু দূর হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা এই অফ ট্রেলগুলোতে কখনো আমাদের খাবারের কষ্ট ছিল, কখনো আমাদের হাঁটার কষ্ট ছিল, কখনো আমাদের বিভিন্ন ব্যথা, শরীরে ব্যথা, কাঁধে 15 থেকে 12 কেজি ওজনের একটা ব্যাকপ্যাক নিয়ে হাঁটা, সব কিছু মিলিয়ে আমাদের এই ট্রেকিংটা ছিল ভয়, ভীতি, আতঙ্ক, ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ ট্রেকিং বলা যায়। তো সব কিছু মিলিয়ে আমরা এই যে নাসাইহুং সামিটে আসলাম, সামিটে আসার পর কিন্তু আমাদের সেই কষ্টগুলো কিন্তু এখন আর মনেই হচ্ছে না। বাট আমরা এখানে আসার পর আমাদের কাছে মনে হয়েছে যে এই কষ্টটা আমাদের কাছে কিছুই না।
এটাও বাঙ্কার না? কতগুলো বাঙ্কার দেখেন কিভাবে এই যে চিপা দিয়ে মানে এক বাঙ্কার থেকে আরেক বাঙ্কারে যাতায়াত করার জন্য কাইটে এরকম কিভাবে রাস্তা করতে দেখেন। এটা সম্পূর্ণই মিয়ানমারের নিয়ন্ত্রণে আর আরাকান আর্মি। আমরা সামিট পয়েন্ট থেকে আরও ভেতরে চলে আসছি। এখানে নাকি আরেকটা কমান্ডার এই জায়গায় ব্যায়াম করতো। আচ্ছা আর কমান্ডার রুম এইটা, তাদের যে মেইন এটা কমান্ডারের রুম না? কমান্ডার রুম। এই যে লোহার শিক দেখা যাচ্ছে, এটা কমান্ডার এখানে থাকতো আর কি। কমান্ডার থাকতো। এখান থেকে ওই যে বাঙ্কারগুলো, এখানে কমান্ডারের ব্যায়াম করতো এই জায়গা। এই জায়গায় কমান্ডারের ব্যায়াম করতো আর কি এই জায়গাটাতে। আর এখানে এই যে কমান্ডারের রুম এটা, এটার সাথে পিছনের যে বাঙ্কারগুলো আছে সবগুলো এটা সংযোগ আছে। যেটা লোহার বড় একটা শিক দেখা যাচ্ছে। সম্ভবত আর না দেওয়াই ভালো। এই যে নামবো না আমরা কমান্ডার রুমটাই তো দেখে চলে যাবো। কমান্ডার রুমটা একটু দেখে আসি ভিতরে। তো আমরা এখন এই যে নাসাইহুং সামিটের সবচাইতে একেবারে মিয়ানমারের সীমান্ত ঘেঁষা, এটা মিয়ানমারের মধ্যেই। এটাই হলো যে কমান্ডারের রুমটা, এখানেই তাদের অফিস। সে এখানে থাকতেন। এই পাশে কেমন কিভাবে করছে, দুই পাশে পাহাড় মোজা পাওয়া আর গেছে। মাঝখানে এই যে দেখুন তাদের কমান্ডো ছিলেন তার ভিতরে মানে এটা ভাঙা পড়ছে তো নিচে। ওই পাশে লবণের একটা প্যাকেট দেখা যাচ্ছে, লবণের প্যাকেট। আর ওই পাশে আর একটা পলি আছে, বড় পলি, ইটা দেওয়া আছে, পোড়া কাঠ করি। আর এই যে সন দিয়ে এভাবে কি সুন্দর করে করা হয়েছে। বাট আমরা কিন্তু আমাদের সামিট পয়েন্ট যেখানে ট্যাঙ্ক ছিল ওখান থেকে আরও ভেতরে চলে আসছে এই পাশে, জাস্ট এই জিনিসগুলো দেখানোর জন্য। শিহাব ভাই বললো আর কি, ওনার সাথে সাথে সেটা এই জায়গাটা একটু ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখালাম আর কি। তো বেস্ট একটা জায়গা সামিট করলাম আর কি, দারুণ লাগলো আর কি আমার কাছে। এখন আবার সামিট পয়েন্ট আবার ফেরত যাই। এই যে এখানেও রান্না বান্না হতো। ওই যে ওইটা হলো কমান্ডারের রুম ছিল। আর এই জায়গাটাতে কমান্ডার ব্যায়াম করতেন আর কি, যেটা আমি শুনলাম। তো বের হয়ে যায় এখান থেকে, আর সেখানে থাকাটা ঠিক হবে না। এই পাশে অনেক বাঙ্কার। মানে এই যে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য, এই এক বাঙ্কার থেকে আরেক বাঙ্কারে যাওয়ার জন্য যেটা হচ্ছে যে লোহার শিক আর কি উপরে ছিল। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এই আলীকদম উপজেলার মানে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই নাসাইহুং সামিটে সকাল 9টায় আসতে পেরে আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। পথের ক্লান্তি আসলে এখানে আসেন, এক মুহূর্তে ভুলে যাবেন। আর নিজের দেশ ঘুরে দেখুন, সময় থাকতে ঘুরে দেখুন। কারণ এক সময় অনেক টাকা হবে, অনেক আপনার সামর্থ্য থাকবে, কিন্তু আপনার যে ফিজিক্যালিটি ওইটা হয়তো থাকবে না। আপনার যে শরীরের শক্তি, পাহাড়ে আপনার টাকা পয়সা কাজে লাগবে না, শরীরের শক্তিটাই আসলে কাজে লাগবে। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো লাগছে, বহুত কষ্ট করে এই জায়গা। আমরা যে 43 ঘন্টা যে ট্রেকিং করছি, হ্যাঁ, মাত্র কয়েক মিনিট এখানে থাকার পর এটা ভুলে গেছি। মানে আল্লাহ, মানে এত যে আমরা কষ্ট করছি, ট্রেকিং করছি, হ্যাঁ, জিরিপথ কতটা পাহাড় উপর দিয়ে টপকাইছি, কিন্তু সব ভুলে গেছি।
মানে আল্লাহ তাআলার এই তো নিয়ামত, এত সুন্দর দেখে আমরা সব ভুলে গেছি। সব 6 দিন বাস্তবহারার মতো হ্যাঁ, হ্যাঁ। জীবন যাপন করে হ্যাঁ। দুর্ধর্ষ ট্রেকিং। সব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে পাহাড়িদের খাবারের ধরন আলাদা, হ্যাঁ, ওরা ওই যে বেশি একটু আপনার ওই যে কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে এগুলো কাঁচা খাবার খায়, ভর্তা করে, আর জুমের চালের ভাত। দাদা কি অবস্থা বলো? ভালো। ভালো না? তোমরা তো এর আগে আসছিলে কখন এখানে সামিটে? না, একবার এবার প্রথম আমাদের সাথে আসলা না? হ্যাঁ, প্রথম। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এই যে আমার আরেক বড় ভাই, কেমন লাগতেছে ভাই সামিট আসার পরে? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো লাগতেছে না? আজকে দুইবার ট্রাই করেছি এর আগে, তো তৃতীয়বার এবার যে আসলাম, এবার কিন্তু আমরা ভিন্ন একটা পথে এসেছি। আমরা আন্নমপাড়া পর্যন্ত একই পথে এসেছি, এবং এই ঝিরিটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। আল্লাহর কি সৌভাগ্য যে আমি প্রথম বুঝতে পারিনি, পরে দেখলাম যে আমরা সেই ট্রেলটাতেই ঢুকছি, এবং এই ঝিরিটা একটা অসাধারণ ঝিরি, যেটা দিয়ে আমরা এখন শেষ পর্যন্ত নাসাহিম সামিট করতে সক্ষম হয়েছি। এটা অবশ্যই ভালো লাগতেছে। ওইরকম আমি ভয়টাই ছিলাম, এত মানুষকে এত দায়িত্ব সহ নিয়ে আসলাম, যদি অর্ধেক রাস্তা থেকে ফেরত যেতে হয় তাদের এটা একটা অনেক মানে ব্যর্থতা হয়ে যায়। তারপর ইনশাল্লাহ আল্লাহ পাক সব দিকে ঠিকঠাক করে আমাদের যে কোনোভাবে অন্য কোনো রোড যেভাবে রোড আমরা অন্য তুলনায় আমরা করছি, সামিট করতে সক্ষম সামিটে হয়েছে। সক্ষম হয়েছে। কিন্তু একদিন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, সবার সাথে আসছি, অভিজ্ঞ লোক ছিল, তাদের মুখ থেকে শুনছি নাসাইম সম্পর্কে, এখন নিজ চোখে দেখতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ, এর থেকে আর বেশি কিছু না। আচ্ছা, মানে ফাইনালি নাসাইহুং সামিট শেষ করে আমরা এখন নেমে যাচ্ছি আর কি। পা ব্যথা পাইছেন? এইটা হচ্ছে পাঞ্জিরির রাস্তা। পাঞ্জিরিতে আসার পর এখানে ওইটা হলো পিলার ঝিরি, ওই যে সামনে ওটা, ওই মাথাটা হলো পিলার ঝিরি। আর এটা চলে গেছে এটা কোন দিকে গেছে? এটা পাড়ার দিকে গেছে রাস্তা, সাঙ্গু নদী, সাঙ্গু নদী। হ্যাঁ, আলু পাহাড়ি একটা ফিল আসছে এখানে। আমি জায়গা কতটা এই জায়গায় অনেক পানি, এই জন্য এই শাকর নাম কি? দেখাও যায় না তো পানি। শুভ সকাল, আপনাদেরকে মেনহাট পাড়া থেকে স্বাগতম জানাচ্ছি। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পাড়াটা, এই পাড়াটাও 14টা কিংবা হয়তো ওইদিকে কুয়াশা আছে, হ্যাঁ, ওই পাশে দেখা যাচ্ছে না, হয়তো 15-16টা ঘর আছে। এর মধ্যে বেশিরভাগ ঘরই আমি পরিত্যক্ত অবস্থা দেখতে পাচ্ছি, এবং যে ঘরগুলোতে মানুষের বসবাস নাই, এই পুরো পাড়ার মধ্যে সম্ভবত
2 থেকে 3টা পরিবার থাকে আমি যতদূর বুঝতেছি আর কি, কারবারির ঘর সহ। আর এমনিতে হয়তো 2-1টা পরিবারের লোকজন বাস করে। এছাড়া এই সবগুলো ঘরই কিন্তু ফাঁকা আছে যেগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেনহাট পাড়া। আর এই মেনহাট পাড়াকে বলা হয় যে বাংলাদেশের সর্বদক্ষিণে বান্দরবনের গহীনে বাংলাদেশের সর্বদক্ষিণে সবচেয়ে দুর্গম একটা পাড়া, এবং এটি বলা হয় যে বাংলাদেশের মধ্যে বান্দরবন জেলার সর্বদক্ষিণের সবচেয়ে শেষের একটি পাড়া, অর্থাৎ সর্বশেষ পাড়া হিসেবে এটাকে কাউন্ট করা হয়। এটার পরে আর কোনো পাড়া নাই। এটার পাশে, সামনে, হ্যাঁ, অথবা ডানে বামে অনেক পাড়া আছে দূরে দূরে, যে পাড়াগুলোতে যাওয়া যায়। আমরাও গত 6-7 দিন ধরে বিভিন্ন পাড়া ক্রস করে কিন্তু আমরা গিয়েছি, কিন্তু আসলে এই যে পাড়াটাতে আসলাম, যাওয়ার সময় যে পাড়াটা দেখলাম, এই পাড়াটা আসলে আমার কাছে খুব অবাক লাগলো যে প্রত্যেকটা পাড়াতেই কম বেশি কিছু মানুষের দেখা যায়, অর্থাৎ 10টা বা 11টা মানুষের 11টা পরিবারের বসবাস থাকে। 30-40 জন বা 50-60 জন মানুষের মতো বসবাস করে। কিন্তু আসলে এই পাড়াটাতে আমি যেটা দেখলাম যে এই পাড়াটার মধ্যে 3 থেকে 4টা পরিবারের বসবাস আছে, অর্থাৎ মানুষের বসবাস আছে। আর বাকি কোনো এই সব ঘরগুলো কিন্তু খালি দেখা যাচ্ছে। এই যে দেখেন যতগুলো ঘর আছে সবগুলো ঘরই খালি। সাতান্ন বিজিবি, মানে এখানে বিজেপি ক্যাম্পের জন্য জায়গাটা প্রস্তাবিত। আর এটা হলো তানকোয়াইন ঝর্ণা। এখানে এখন আমাদের রান্না বান্না হবে সকালের। এই যে আমাদের দরবারের রাতুলিয়ার নিজের হস্তে তৈরি করা ক্যাম্প। বাহ, সুন্দর হয়েছে রাতুল ভাই, ভালো আইডিয়া। খুব দরবারের রাতুলিয়া, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে একেবারে। ও একটা চমৎকার রোদ্রের আলো ক্যাম্পের উপর দিয়া একটা ক্যাম্প ফায়ার করেন ভাই। 50 টাকা 5 পয়সা করে নিয়ে আসবেন। 50 টাকা 5 পয়সা করে না? 50 টাকা 5 পয়সা। আমি আবার ওই অ্যাকুরেট অ্যামাউন্টটা নেই না তো। আচ্ছা আচ্ছা, এই তো পয়সা, মানে পয়সা যুক্ত করতে হবে সাথে। আর ওনার সহকারী হিসাবে হচ্ছে উনি সবার ভাগে ভাগযোগ করে দিছে আর কি। ওনাকে দিছে 40 পিস মুরগি দেওয়া লাগবে। আর আমাকে দিছে হচ্ছে যে সামনে আরেকটা ক্যাম্প করবে, এরকম বেস ক্যাম্প, ওই বেস ক্যাম্পে আমাকে একটা মহিষ দিতে হবে। 6 জোড়া কবুতর। আর এখানে ওনাকে 6 জোড়া কবুতর, ছাগল, 2টা ছাগল, আর ভাইকে হচ্ছে 2টা ছাগল, চীনা হাঁস। আর ভাইকে চীনা হাঁস দিছে। আমরা জিকিরটা শুরু করি। শালি বাবা, আলু বাবা, বাবা বলেছে বাবার পা ধোয়া পানি এখানে, এটা তোমরা খেয়ে চলে যাও। এই যে বাবার পা ধোয়া পানি কোনটা, এটা না? এখন পীর সাহেবের দায়িত্ব, মানে ওনার কাদের দায়িত্বটা এখন সাখাওয়াত ভাইয়ের উপর হস্তান্তর করবে পীর সাহেব। ওই যে বাপ বাইর করতে ভাই সাজন ছিল খারাপ। তাই না? কিসের জঙ্গল টঙ্গল? আর যাবে না দাদা, জঙ্গল। এরপর দুলুজিরি থেকে আমরা এখন বর্তমানে রূপপাড়াতে আছি। রূপপাড়া, হ্যাঁ, আবার পরবর্তী ডেস্টিনেশন আমাদের হচ্ছে দুলুপাড়া। ওকে ফাইন। এখানে খুব বেশি একটা ঘর নাই, হ্যাঁ, কয়েকটা, 1টা 2টা 3টা পরিবার মাত্র। দুলুপাড়ায় ঘর মাত্র 2টা।
আরেকটা আছে উপরে, জুম করবো তাই। হ্যাঁ দুই পরিবার না তিন পরিবার সম্ভবত। ওই একটা করে একটা করে। ও ধুলুপাড়া একদম ছোট। আপনার সৈনিক যেই বারবার দেখাও যদি আমি না মরা পর্যন্ত এই পর্যন্ত মানে আমি ইনশাআল্লাহ বারবার দেখা হবে আদেশ ক্রমে ওই আমডালিপাড়া। আম গাছটা অনেক সুন্দর। হ্যাঁ এটা কি পমুহরি বাজার? মানে পমুহরি এটা এটা কোন পাড়া? সিন্ধুপাড়া। ও আচ্ছা আচ্ছা, সিন্ধুপাড়া। নির্দিষ্ট কোনো জায়গা নাই, যেই পাড়া পাচ্ছি ও পাড়ায় মানে খাচ্ছে ঘুরতেছে এরকম? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে দাদা, ভালো থেকো। হ্যাঁ ওকে, আমরা ওখানে কিছু খাবার দাবার খাই, তারপর নিচে নামবো। হ্যাঁ এখন আমরা আলীকদমের দিকে যাব। অনেক ধরে তো। হ্যাঁ আলীকদম ইয়ে আছে, বোট পানি নাই না। অবশেষে আমরা সিন্ধুপাড়াতে এসে পৌঁছাইলাম। এখন সিন্ধুপাড়াটা তো কতগুলো ঘর আছে? কি মানে কতগুলো ঘর পরিবার? মানে 45 43। পায়ামরো পায়ামরো ম্রং না ম্রং? তো ঠিক আছে, কি নাম বললা? মায়াংব্রো। পায়ামরো। পায়ামরো। ভালো থেকো, আবার আসলে কথা হবে। আর আসি তো এখানে।